হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নেক্সট মিনি ব্লগ। আমরা গেছিলাম প্রথমে নৈহাটি, এবার নৈহাটি থেকে এসেছি আমরা দক্ষিণেশ্বর। সেদিনকে আমাদের দিনটা খুব ভালো ছিল, কারণ আকাশটা যা সুন্দর দেখতে লাগছিল দক্ষিণেশ্বর থেকে। আমরা যাচ্ছিলাম মন্দিরে ফ্লাইওভার দিয়ে। আমার মা তো পিছিয়ে পড়েছিল, ওই জন্য আমরা আগে গিয়ে বসে বসে মাকে নিয়ে হাসাহাসি করছিলাম। তারপরে আমাদের দেখা হলো এই ফরেনার্সদের সঙ্গে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনোদিনও যেতে পারিনি, ওই জন্য ফরেনার দেখে আমি ভিডিও করছিলাম। যাই হোক, এই কথাগুলো বাদ দিয়ে আমার কথাটা এবার শুরু করি। জীবনে কোনোদিনও দক্ষিণেশ্বরের সন্ধ্যাবেলা আমি আসিনি। যেহেতু আমরা ট্যুর গাইডের সাথে গেছিলাম, ওই জন্য আমাদের কথাই হয়েছিল প্রথমে নৈহাটি ঘোরাবে, তারপরে দক্ষিণেশ্বর। এবার নৈহাটি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিল, তাই জন্য এখানে এসে আমরা সন্ধ্যে টাইমে বেরিয়েছি। যেহেতু শীতকাল, শীতের বেলা, ওই জন্য সন্ধ্যে না বললেও চলে, এটা বিকাল বললেই চলে। ভেতরে তো ফোন ব্যাগ কিছু নিয়ে যাওয়া যায় না, ওই জন্য আমরা ফোন ব্যাগ জুতো সব ওখানে জমা দিচ্ছিলাম। জমা দিয়ে আমরা গেছিলাম মন্দিরের ভেতরে। আজকের দিনটা আমাদের ছিল প্রচুর লাকি, কারণ নৈহাটিতে গিয়েও আমাদের বেশি লাইন দিতে হয়নি। তারপরে এখানে এসেও এত ফাঁকা, আমরা তো ভাবতেই পারিনি এত ফাঁকা থাকবে। দুটো মাত্র লাইন হয়েছিল, তাও শুধু সামনের দিক থেকে দেখার লাইনটা ভিড় হয়েছিল, তাই জন্য আমরা সামনের দিকেই লাইন দিয়েছিলাম। কিন্তু দেখেছি মাকে আমরা অনেকবার আজকে, কারণ আমি সাইডের দিয়েও গেছি, কারণ ওখানে লোকই ছিল না, ফাঁকা ছিল। মন্দিরের যারা পণ্ডিতরা ছিলেন তারা সাইড থেকে ডেকে ডেকে লোকেদের ডাকছে ওই সাইডের দিক দিয়ে দেখে নেওয়ার জন্য, কারণ আরতি হবে 6টা থেকে। প্রত্যেকবারে তো আমরা যাই রোদে ঝলসে, মাকে দেখি, পুজো দিই। এই প্রথমবার হয়তো এত ফাঁকা থেকে দেখি। তারপর আমরা চলে এলাম বাসের কাছে, চাটা খেয়ে আমরা উঠে পড়লাম বাসে, আর আমি খাচ্ছিলাম উল্টো বল। আজকের ব্লগটা এতটাই, বাই বাই।